সুলভি বেগম, আমার সুলভি টিয়া পাখি, কেমন আছো তুমি? কি মনে হইতাছে? আমগরে কি ভূত মনে হইতাছে? ভূত দেখছস? ভূত না না, আমরা ভূত না। এই যে মিস্টার আব্দুল লতিফ চেয়ারম্যান আর আমি ইস্কান্দার মির্জা, চিনতে পারছো? তোমরা এখানে? কেন তুমি কি মনে করছো আমরা সারা জীবন জেলের মধ্যে আইন্দা থাকুম? না, থানার তো নিজামিন পাইছি, আদালত পর্যন্ত যাইতে হয় না। তোরে কইছিলাম না তোর সাথে আমাকে আবার দেখা হইব, তোর সাথে এখন শুরু হইব আমাকে খেলা। তোরে এমন আঘাত করুন না, সে আঘাতের যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না। ও, তুই জীবন তো মৃত হয়ে থাকবি, তুই না পারবি মরতে, না পারবি বাঁচতে, বুঝছস? এই তোরা তোরা আমার কি ক্ষতি করার জন্য পরিকল্পনা করতেছিস? সত্যি করে বল, সত্যি করে বল। না না না, সুলভি বেগমকে সেই কথা এখন বলা যাবে না। কেন বলবো না ইস্কান্দার? বলবো না কেন? এখনই বইলা দাও। ওর উপরে যে দুর্যোগ নাইমা আইতাছে, সেই দুর্যোগের জন্য যে আমরা দায়ী, ওই কি প্রমাণ করতে পারবো? পারবো প্রমাণ করতে? না, পারবো না, কিন্তু মা লাগে চেয়ারম্যান। একদিকে বাপ, একদিকে বোন, আরেকদিকে 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 আমার বাচ্চা, আমার বাচ্চা। এই এই সুলভি, সুলভি বেগম, খারাও খারাও, জুতার মালা গলায় দিয়া তারপরে যাও। কই যাও? না ইস্কান্দার, হ্যাঁ, এখন আর ওই ফকিন্নির বাচ্চা তোমার গলা জুতার মালা দিব না। এখন থেকে ওই ফকিন্নির বাচ্চা তোমার গলায় ফুলের মালা দেওয়ার জন্য তোমার পিছনে পিছনে ঘুরবো। কথাটা তুমি মনে রাখো। হ্যাঁ, তোমার মুখের থেকে মদের গন্ধ কইতাছে। ইস্কান্দার সাহেব, পাশের ঘরের ফুলের ব্যবস্থা করি তাইলে। আল্লাহ আগে কবুল করুক শালার পোশালা।